আপনি কি একজন আদর্শ মা বাবা হতে চান, অথবা আপনি কি আপনার সন্তানকে একজন সঠিক মানুষ করে গড়ে তুলতে চান? আপনি কি চান আপনার সন্তান একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হোক? তার জন্য মা বাবা হিসাবে আপনি কি করে একজন ভালো মা বাবা হবেন? যদি জানতে চান, আজকে 6টা টিপস নিয়ে আলোচনা করছি যে একজন ভালো মা বাবা অথবা একজন ভালো গাইডার হিসাবে মা বাবা কিভাবে তার সন্তানকে মানুষ করবেন। যদি জানতে চান, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। শিশুদের সাথে মানসিক সংযোগ গড়ে তুলুন। প্রথমত, সময়ের মূল্য বুঝতে দিন। শিশুদের সাথে নিয়মিত সময় কাটাতে থাকুন, তাদের অনুভূতি জানার সুযোগ দিন। বিভিন্ন সময় তারা যেন বুঝতে পারে যে আমার মা বাবা আমার মনের বন্ধু, আমার সঙ্গের বন্ধু। দ্বিতীয়ত, মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় ছেলেমেয়েরা কৌতূহলবশত অনেক কিছু প্রশ্ন করে থাকে, অনেক কিছু তারা বলতে থাকে। কোনো ঘটনা হয়তো দেখে এসেছে, তারা বলতে চায় আধো আধো কথায় কিংবা এলোমেলো কথায়, হয়তো ঠিকমতো তারা সেন্টেন্স তৈরি করতে পারছে না। মন দিয়ে শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন, তার সমস্যাগুলি ভালো করে শুনুন। হয়তো সে এমন একটা সমস্যা নিয়ে বলছে, হয়তো ঠিক বোঝাতে পারছে না, হয়তো সেই সমস্যাটা তার ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। তাই মন দিয়ে তার কথা শুনুন। আর শেয়ারিংয়ের পরিবেশ তৈরি করুন। আপনার সন্তান যেন নিশ্চিন্ত থাকে যে আমি আমার সমস্ত কথা মা বাবাকে নিঃসংকোচে বলতে পারি। তারা যেন অনুভব করে যে পরিবারের প্রত্যেকটি সদস্য আমার কথা শুনতে উৎসুক, আমাকে বুঝতে উৎসুক। তারা যেন প্রত্যেকের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করুন। দ্বিতীয়ত, ইতিবাচক শিক্ষাদান করবেন। প্রথমত, উদাহরণ দিয়ে শেখান। শিশু যা দেখে তা দ্রুত শেখে, তাই নিজে উদাহরণ হন। আপনাকে সন্তান অনবরত অনুসরণ করে চলেছে। আপনি যা যা করবেন আপনার সন্তানও তাই তাই করবে। আপনি যদি ঝগড়া করেন, আপনার সন্তান ঝগড়া করা শিখবে। আপনি যদি শান্ত থাকেন, আপনার সন্তান শান্ত থাকার চেষ্টা করবে। আপনিও যদি জিদ বজায় রাখেন, আপনার সন্তানও জিদ শিখে নেবে। আপনি যদি টিভি, মোবাইল ইত্যাদি খুব বেশি দেখতে থাকেন, সেও সেগুলোর প্রতি আসক্ত হয়ে পড়বে। তাই উদাহরণ নিজে হন, উদাহরণ দিয়েই ছেলেমেয়েদেরকে শেখান। আর অত্যধিক শাসন পরিহার করুন। অনেক মা বাবাকে দেখি অল্প ভুলের জন্য অত্যধিক শাসন করতে থাকে। ফলে অনেক সময় কি হয়, ছেলেমেয়েরা তাদের ভুলটা প্রকাশ করতে পারে না, কোথাও ভয় পায়। কোথাও যদি সে ফেলিওর হয়, মা বাবার কাছে এসে নিশ্চিন্তে সে বলতে পারে না। ফলে কি হয়, সে ভুলটা সংশোধন করার মতো তার সুযোগ ও সময় থাকে না। তাই শিশুকে বোঝানোর চেষ্টা করুন, তাকে বুঝিয়ে আশ্বস্ত করুন, তাকে বোঝান কোনটা ঠিক কোনটা ভুল। কখনোই তাকে শাসন করে বা অত্যধিক শাসন করে বোঝানোর চেষ্টা করবেন না। প্রশংসা ও পুরস্কার দিন। ছেলেমেয়েরা কিছু না কিছু একটা ভালো কাজ করে থাকে, তখন তাকে প্রশংসা করুন। সে নিজেকে বুঝতে পারুক যে আমিও প্রশংসার যোগ্য। আমি যদি ভালো কাজ করি তাহলে আমি একটা পুরস্কার পেতে পারি। এতে তাদের ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে থাকে। তৃতীয়ত, সীমারেখা নির্ধারণ করুন। না, নিয়মের উপর গুরুত্ব বোঝান। একটা ছেলের বা মেয়ের সারাদিনের একটা বিশেষ রুটিন থাকে। ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ঠিক সময়ে খাওয়া বা ঠিক সময়ে পড়তে বসা, ঠিক সময়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে ঠিক সময়ে ফেরত আসা। এই গুরুত্বটা তাকে ভালো করে বোঝান এবং তাকে উৎসাহিত করতে থাকুন, যেন সে সময়ের সাথে সাথে নিয়মের গুরুত্বটাও ভালো করে বুঝে নেয়। দ্বিতীয়ত, দায়িত্ববোধ তাকে ভালো করে শেখান।
তার বয়স অনুযায়ী বিভিন্ন রকম দায়িত্ব বোধ এসে যায়। হয়তো খুব ছোট, সে খেলনা নিয়ে খেলছে, তাকে শেখান যে তোমার খেলনা তোমাকে গুছিয়ে রাখতে হবে। আর একটু বড় হলে তাকে হয়তো বইপত্র গুছাতে শেখান, আর একটু বড় হলে বাড়ির কাজকর্ম তাকে করাতে শেখান, যাতে তার দায়িত্ব বোধ বেড়ে ওঠে। আর একটু বড় হলে আত্মীয় স্বজন এলে তাকে জল দেওয়া, তাকে টিফিন দেওয়া বা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা, এগুলো শেখাতে থাকুন। তাতে তার দায়িত্ব বোধ ধীরে ধীরে বাড়তে থাকবে। সীমার মধ্যে স্বাধীনতা দিন। বাচ্চাকে কিছু কিছু স্বাধীনতাও দিতে হবে। তাকে তার মতো খেলতে দিতে হবে, তার মতো পড়তে দিতে হবে, খাওয়ার ইচ্ছাটাও তার মতো হতে হবে। সমস্ত কিছু যদি মা বাবা চাপিয়ে দেয় তাহলে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই তাকে কিছু স্বাধীনতা দিতে হবে। তার চিন্তা, তার ধারণার উপর গুরুত্ব দিয়ে তাকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু সেই স্বাধীনতার মধ্যেও একটা সীমারেখা রাখতে হবে। যদি সে মোবাইল দেখতে থাকে তাকে কিছুটা স্বাধীনতা দিতে হবে, কিন্তু যদি অত্যধিক ব্যাপার হয়ে থাকে সেখানে তাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক একটা আশা করব। আরও যদি কিছু বিষয় জানতে চান একটু কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা রাখুন। আজকাল প্রযুক্তির যুগ এসে গিয়েছে, ছেলেমেয়েরা তো ব্যবহার করবেই, কিন্তু তাকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। তার জন্য প্রথমে তাকে সময় নির্ধারণ করে দিন। হয়তো সে কম্পিউটার ব্যবহার করছে, ট্যাব ব্যবহার করছে, মোবাইল ব্যবহার করছে, হয়তো পড়াশোনার জন্যও করছে, এমন হতে পারে। তবুও তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। যদি সে আনন্দের জন্য করে তাতেও সময় বেঁধে দিন যে সারাদিনে তুমি 1 ঘন্টা মোবাইল দেখতে পাবে। যদি পড়াশোনার জন্য করে তাতেও তাকে সময় বেঁধে দিন যে তুমি পড়ার সময় এই 1 ঘন্টা তুমি মোবাইল ব্যবহার করতে পারবে। এইভাবে তাকে কম্পিউটার, ট্যাব বা মোবাইল সমস্ত কিছু একটা সময় তাকে বেঁধে দিন। বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন। মোবাইল বা প্রযুক্তি যে কোনো ছেলেমেয়েরা বিনোদনের জন্য ব্যবহার করে থাকে, তো তাকে একটা পাশাপাশি অন্যরকম বিনোদন দিতে থাকুন। হয়তো সে গান করলো, ছবি আঁকলো, একটু খেলাধুলা করলো, একটু লাফালাফি করলো, সুন্দর গল্প করলো। এইভাবে মা বাবা তার সঙ্গে যুক্ত হয়ে যাতে সে মোবাইল বা টিভি থেকে দূরে থাকে, তার জন্য একটা আলাদা বিনোদনের ব্যবস্থা করুন যেটা সে পছন্দ করে। নিজের ব্যবহারের সংযম দেখান। নিজে প্রচুর মোবাইল ব্যবহার করব আর ছেলে মেয়েকে বলবো তুমি ব্যবহার করবে না, তা নয়। ছেলে মেয়েদের সামনে আমরাও টিভি দেখব না, আমরাও মোবাইল তেমন ব্যবহার করব না, আমরাও এমন কিছু মোবাইল বা কম্পিউটারের মধ্যে দেখব না যাতে ছেলেমেয়েরা মনে করে যে মা বাবা তারা ইচ্ছা মতো দেখছে অথচ আমাদের বারণ করছে কেন। তাই নিজেদেরকেও সংযত হতে হবে। 5 নাম্বার, ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। প্রথমত বিশ্বাসের সম্পর্ক স্থাপন করুন। সন্তানের সঙ্গে এমন সুন্দর সম্পর্ক গড়ে তুলুন যেন তার সমস্ত অনুভূতি, সমস্ত সমস্যা আপনাকে নির্দ্বিধায় বলতে পারে এবং সেগুলো শেয়ার করতে পারে। এই ধরনের তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। মনে রেখে কথা বলুন। তার সঙ্গে কথা বলতে গেলে কিছু কিছু কথা মাথায় রাখতে হবে। এমন কথা বলবো না যাতে সে আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধবের কাছে লজ্জায় পড়ে যায়। তার আত্মমর্যাদা বজায় রেখে তার সঙ্গে কথা বলতে হবে। তার আত্মবিশ্বাসের প্রতি সম্মান দিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। একটা ছোট ছেলে বা মেয়ে বলে যদি আমরা ভাবি তার মধ্যে আত্মমর্যাদা নেই, এটা সম্পূর্ণ ভুল। পরিবেশ আনন্দময় রাখুন। পরিবারের প্রত্যেকটি সদস্য যেন আনন্দের সঙ্গে থাকে। আনন্দের মধ্যে একটা সন্তান যদি বেড়ে ওঠে, সে নিজেও যেমন আনন্দে থাকে, তার ব্রেনও ভালো প্রস্ফুটিত হতে থাকে। 6 নম্বর, শেখার আগ্রহ তৈরি করুন। মা বাবা হিসাবে এই শেখার আগ্রহ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য প্রশ্ন করার স্বাধীনতা দিন। ছোট ছোট ছেলেমেয়েরা দেখবেন প্রায় প্রশ্ন করে, গরু কেন ঘাস খাচ্ছে, পাখি কেন আকাশে উড়ছে, এরোপ্লেন কী করে আকাশে উড়ছে, নদীতে জল কী করে বয়ে যাচ্ছে। এই ধরনের হাজারো হাজারো তার প্রশ্ন থাকে। অনেক সময় মা বাবা এই প্রশ্নগুলো অবান্তর মনে করে তাকে বকুনি দিয়ে তার প্রশ্নকে বন্ধ করে দেয়।
কিন্তু তা নয়, সে প্রশ্ন করুক, আপনি যথাসম্ভব তার উত্তর দিন, কিংবা হয়তো সেটা শিক্ষকের কাছে জেনে নিয়ে তাকে উত্তর দিন, কিংবা তাকেই বলুন শিক্ষকদের কাছে ভালো করে সেই প্রশ্নের উত্তর জেনে নিতে। তাতে তার শেখার ইচ্ছাটা ভীষণভাবে বেড়ে যাবে। নতুন জিনিস শেখার জন্য উৎসাহিত করুন। সব সময় একই জিনিস সে যেন না শেখে, নিত্য নতুন কিছু যেন সে শিখতে পারে। আজকে মোম পেন্সিল দিয়ে হয়তো ছবি রং করলো, কিছুদিন পর জল রং দিয়ে হয়তো রং করলো, তারপর হয়তো আরেকটু উন্নত কিছু দিয়ে সে রং করলো। এইভাবে নিত্য নতুন তার আপগ্রেডেশন যেন হতে থাকে। তাকে গান শিখতে দিন, যদি ছবি আঁকতে ভালোবাসে ছবি আঁকতে দিন, নাটক করতে পছন্দ করলে নাটক করতে দিন, আবৃত্তি পছন্দ করলে আবৃত্তি করতে দিন। এইভাবে সে নিত্য নতুন কিছু শিখতে থাকুক এবং তাকে উৎসাহিত করতে থাকুন। নিজে শেখান। মা বাবা নিজেরা যদি ছেলে মেয়েদের কোনো কিছু শেখাতে থাকেন, সেটা সব থেকে বেশি কার্যকরী। অনেক মা বাবা গান জানেন, গান শেখাতে পারেন, ছবি জানেন, ছবি শেখাতে পারেন, কিছুই জানেন না, অন্তত রান্নার কাজে সে সহযোগিতা করুক, কিংবা আপনি হয়তো সেলাই করছেন তাতে সে সহযোগিতা করুক, আপনি বাড়ির কোনো কাজ করছেন তাতেও সে সহযোগিতা করুক। তাহলে সে নিত্য নতুন কাজ সে শিখতে থাকবে। তাকে নিয়ে একটু গাছ লাগান, তাকে নিয়ে একটু হয়তো সেবামূলক কাজ করুন, হয়তো কাউকে কাপড় উপহার দিলেন, তাকে নিয়ে উপহার দেন, কিংবা হয়তো একটা ভিখারিকে আপনি 5 টাকা দিলেন, সেই ছেলে বা মেয়ের হাত দিয়ে সেই টাকা দেওয়ান। ছেলে মেয়েদের মধ্যে মনুষ্যত্ববোধ এবং দয়ালু মনোভাব তৈরি হতে থাকবে। আর সবশেষে আবারও বলি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।